আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ময়মনসিংহ সদর আসনে মানুষের মন জয় প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, শিল্পায়ন সহ খুলনার সার্বিক উন্নয়নে যারা ভূমিকা রাখবেন। পদ্মা সেতু উদ্বোধনের পর চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে, 2.5 বছরও শুরু হয়নি এক্সপ্রেসওয়ের কাজ। আগামীকালের জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান। ঢাকায় ফেসবুক ইউটিউবের অফিস আনার প্রত্যাশা। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াতে আমিরের সমাবেশ, পথসভা। বললেন, বেকার ভাতা কিংবা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 20 বছর পর চট্টগ্রামে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আগামীকাল বেলা 11:30টার দিকে নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের চর্চা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা 10 জন শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যদি ট্রেনিং এর সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো 1 মিনিটের রিলসের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ, যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত, কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট, বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তা যুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও রেমিটেন্স প্রণোদনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক, উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে। এবং তারা ওটার উপরে তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজনের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিক সচেতনতা জরুরি। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তারপরে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। এই উদ্যোগ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের কণ্ঠকে আরও জোরালো করবে বলে মনে করেন আয়োজকরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মাঠে প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
জোরে সোরে শুরু হয়েছে প্রচারণা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা। শহর থেকে গ্রামের হাটবাজার, চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতা এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি। কোনো বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবেন না তারা। স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাঝে এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। খুলনায় ভৈরব নদের উপর দ্বিতীয় সেতু নির্মাণ, নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্ধকৃত পাটকল চালু সহ 74 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। যে ভৈরব নদী, এই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পাদন করা হয়ে রূপসা ভৈরব নদীর উপরে প্রথম সেতু নির্মাণ করা হবে। ফেনী 3 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অপরদিকে ফেনী 2 এর উন্নয়নে বিভিন্ন অঙ্গীকার দেন জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমি মনে করি আমাদের দলের যে সমর্থক, আমাদের দলের যেই নেতাকর্মী আছে, কোন দল বাংলাদেশে আমাদেরকে কেন্দ্রে অন্যায়ভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনছি নানা ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? ভোলা 1 আসনে গণসংযোগ করেছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোনো মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। ভোটের মাঠে সরব দাঁড়িপাল্লার প্রার্থীরাও। কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বিপুল পরিমাণ সাড়া জেগেছে এখানে। এই দৃশ্য আমার জানা মতে সারা বাংলাদেশের। এই অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় বা নির্বাচনকে অনিশ্চিত করা হয়, তাহলে